হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম না যে ফ্ল্যাটের এন্ট্রান্সের একটা মেকওভার দেব। হয়ে গেছে অনেক দিন আগেই। ফাগুনের শরীর খারাপ বলে এডিট করতে একটু দেরি হলো। আজ তারই কিছু মুহূর্ত নিয়ে এসেছি। কাজে লাগিয়েছি আমার সারথি রঞ্জিতকে। ওকে ছাড়া আমাদের জীবন একেবারেই অচল, এটা কিন্তু খুব নিশ্চিত। আগের জিনিস কিছুই ফেলবো না, কম বাজেটে যতটা সম্ভব পাল্টাবো, এটাই আমার টার্গেট। ইন্টেরিয়ার ডেকোরেশনের সময় কিছু দরকারি জিনিস পরবর্তীকালে লাগবে, সেগুলো রেখে দেওয়া হয়ে গেছিল, সেগুলোকেও ফেলবো না। সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে একটা সাইড করে রাখতে হবে। গণেশটা করোনার সময় স্যানিটাইজারে স্প্রে করতে করতে রং উঠে গেছে। এদিকে এখানকার জিনিস সরাতেই দেখি এই অবস্থা। এখন এর মধ্যে তো ওয়ালপেপার কিছুতেই লাগবে না, আগে ট্রিটমেন্ট দরকার। পরের দিন মিস্ত্রি এনে আগে নানা জায়গায় পুট্টি দিতে হলো। মানুষ যেটা ভাবে সব কাজ যদি এত সহজভাবে হয়ে যেত তাহলে তো হতোই, তাই না? এই যে এই জায়গাগুলোতেও পুট্টি দিতে হবে। এই পুট্টি দেওয়া হয়ে গেলে একদিন শুকাবে, তারপর ওয়ালপেপারের কাজ। পরের দিন দাদারা চলে এসছেন ওয়ালপেপার লাগাতে। যে দোকান থেকে ওয়ালপেপার কিনেছিলাম ওনারাই এদের খোঁজ দিয়েছেন। এদের ব্যবহারও খুব ভালো আর এদের গাইডেন্সও খুব ভালো দেখলাম। তবে সমস্যা হলো ওই যে ড্যাম্প পড়া জায়গায় ওয়ালপেপার লাগালে থাকবে কিন্তু ম্যাক্সিমাম 6 মাস। ঠিক করলাম ওই জায়গাটুকু নিজে কিছু করে মেকআপ দেব, আর বাকিটা দাদারা করবেন। এই দাদাদের কাজ কিন্তু ভীষণ নিখুঁত, একদম মিলিয়ে দিয়েছেন ভেনগুলো। ওনাদের কাজ কমপ্লিট, এবার আমার পালা। ফ্লিপকার্ট থেকে অনেকগুলো ছবির মধ্যে থেকে পুষু নাছড় বান্দা হলো, এই ফটোটাই নাকি সামনে লাগাতে হবে। আজ 14 তারিখ শনিবার। সোহাগ বাড়ি থাকতে থাকতে ওকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছি, নাহলে এক হাতে ক্যামেরা ধরে আমার এটা করা সম্ভব ছিল না। এবার গণেশের ভুল বদল। অ্যামাজন থেকে এই স্প্রেটা নিয়ে এসেছি, দেখলাম খুব ভালো কাজ হলো। ভালোই হয়েছে। বাড়ির আরও কয়েকটা জিনিস এরকম রং উঠে গিয়েছিল, সেগুলোকেও একেবারে স্প্রে করে নেব। খানিকক্ষণ শুকানোর পর এই যে একদম নতুনের মতন হয়ে গেছে। পরের দিন সকালে বসে গেছি। ওই যে বলেছিলাম ড্যাম্প পড়া জায়গাটাতে কিছু করে তো মেকআপ দিতে হবে, যেটা আবার ওয়ালপেপারের সাথেও যায়, তাই চেষ্টা করছি। আর সঙ্গে নিয়েছি পরাগকে। করছে আর বলছে, মা হাত তো ব্যথা হয়ে গেল। এতই সস্তা, বোঝো তাহলে মা কত কষ্ট করে। প্রথমে অরেঞ্জ, তারপর সোনালি রং, তারপর এইভাবে তুলি ধরে ধরে প্রত্যেকটা জায়গা কভার করা, তারপরে এর ওপর সবুজ রং দিয়ে 3টে রঙকে খুব ভালো করে মিক্স করা। এছাড়া বিশ্বাস করুন আর অন্য কোনো উপায় ছিল না। হ্যাঁ, আরেকটা জিনিস হতো, সেটা হলো টাইলস লাগানো, কিন্তু যেহেতু এটা বাইরের দেওয়াল, আমাদের তো বুঝতেই পারছেন ফ্ল্যাটে থাকি, সব কিছুর অনুমতি পাওয়া যায় না বা করা উচিতও নয়, তাই জন্য আর করা হলো না। এরপর গাছ রেখে দেব। গাছ ছাড়া আমার অন্দরসজ্জা কিন্তু একেবারে অসম্পূর্ণ। আপনারা দেখে থাকবেন সমস্ত জায়গায় আমার কিন্তু সবুজের ছোঁয়া থাকে। খুব সামান্য কয়েকটা জিনিস দিয়েই সাজাবো। লাল আর নীল আলমারিটা আমার বহু পুরনো স্মৃতি। আগে সোহাগ পরাগের জামা থাকতো, এখন আমরা জুতো রাখি অনেক বছর ধরেই, ওটাকে আর সরালাম না। টুকরো টুকরো জিনিসগুলো দিয়ে সাজালাম। যেহেতু কৃষ্ণ আছে তাই একটা ময়ূর তো থাকবেই। ড্রিল করিয়ে রেখেছিলাম, এবার গণেশ দুটো লাগানোর পালা, সাথে আর যা টুকটাক সাজানোর জিনিস। একদম দরজার ওপর এটা লাগালাম। পিপি দেখতে পাচ্ছ, তোমার এনে দেওয়া। একটা বিষয় এখানে স্বীকার না করলেই নয়, এই যে এই জায়গাটাকে এত তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে নেওয়া, এটা কিন্তু অনেকখানি আমি ইন্সপায়ার্ড হয়েছি আমার শ্বশুরকে দেখে। তবে ওনারা তো স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিংয়ে থাকেন, একটা ফ্লোরে ওনারা একাই, ওনাদের পক্ষে কাজটা অনেকটা সহজ। আমাদের একটু সকলের সাথে মানিয়ে নিতে হয়। যেহেতু ঠাকুরের ছবি রেখেছি ওপরে, তাই সন্ধেবেলায় একটু ধূপ আমি দিই। ভালো লাগে জানেন তো পরিবেশটা।
এই ধূপের গন্ধ দরজা খুললে কিন্তু ঘরে ঢোকে, খুব ভালো লাগে। দাঁড়ান আপনাদের একবার দরজাটা খুলে দেখাই। কী ছিল আর কি হলো জায়গাটা, আমাদের তো খুব পছন্দ হয়েছে। একটা মজার কথা শেয়ার করি, যে সমস্ত দাদারা ডেলিভারি দেন মোটামুটি তারা আমাদের খুবই পরিচিত। তো আজকে আমি যখন ডোরবেল বাজানোতে দরজা খুললাম, উনি না থতমত খেয়ে বললেন যে আমি তো প্রথমে ভয়ই পেয়ে গেছি যে অন্য কোন ঘরের ডোরবেল বাজালাম, জায়গাটা তো একদম চেঞ্জ করে দিয়েছেন। জিজ্ঞাসা করলাম ভালো লেগেছে দাদা? বললেন তার ভারী পছন্দ হয়েছে, শুনেও শান্তি। এই যে এইরকম ছিল আর এরকম হলো। ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, পারলে একটা লাইক একটা শেয়ার করবেন, আর সব সময় এভাবে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন।